আয়াতুল কুরসির এমন ৫টি ফজিলত রয়েছে, যদি আপনি জানেন অবাক হয়ে যাবেন। ৫টি ফজিলত যদি পেতে চান, আমি আজকে যেভাবে বলে দেব সেভাবে আয়াতুল কুরসি পাঠ করতেই থাকুন। অভাব দূর করবেন, মনের আশা পূরণ করে দিবেন, যা চাইবেন তাই পাবেন। বিপদের মধ্যে পড়ে গেছেন, এই ৫টি ফজিলত যদি পেতে চান, আজকের নিয়ম অনুযায়ী আপনি বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যদি প্রয়োজন মনে করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আয়াতুল কুরসির সম্পর্কে অনেক ফজিলতের কথা বলা যায়। এটা শুধু আয়াতুল কুরসি আমরা প্রসিদ্ধ হিসাবে আয়াতুল কুরসি হিসাবে চিনি, কিন্তু আয়াতুল কুরসির যে কত ফজিলত রয়েছে এটা আমরা জানি না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, হে আমার সাহাবী, তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহ এবং রসুল ভালো জানেন, আল্লাহ এবং রসুল ভালো জানেন। একথা বলার পরে নবীজি তার কাছে আবার জানতে চেয়েছিলেন, তখন ওই সাহাবী বলেছেন আয়াতুল কুরসির কথা তিনি বলেছিলেন। বিশ্বনবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি সত্যই বলেছ। এজন্য আয়াতুল কুরসি কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত। বলে কেন শ্রেষ্ঠ আয়াত জানেন? আয়াতুল কুরসি এটা কোথায় ছিল আপনি কি জানেন? আয়াতুল কুরসি এটা কোথায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আপনি হয়তো জানেন না ভাই। আয়াতুল কুরসি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের নিচেই ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের নিচেই ছিলেন। ওখান থেকেই কিন্তু আল্লাহ তাআলা আয়াতটি আমাদেরকে দিয়ে দিয়েছেন, নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। চিন্তা করেন যে আয়াতুল কুরসি আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে থাকে, সেই আয়াতের কত ফজিলত হতে পারে। এজন্য আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত যদি আপনি পেতে চান, আয়াতুল কুরসি ১ নম্বরে সহি শুদ্ধভাবে শিখে ফেলেন। আয়াতুল কুরসি যখন সহি শুদ্ধভাবে শিখে ফেলতে পারবেন, তাহলে কিন্তু আপনি আয়াতুল কুরসির ফজিলতগুলো পাবেন। আমরা তো অনেকে আয়াতুল কুরসি পারি, মনে যা চাই তাই আমরা তেলাওয়াত করি সহি শুদ্ধভাবে, আমরা অনেকেই তেলাওয়াত করতে জানি না। আমি বলবো মেরে দোস্ত, আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শিখে নেবেন, তাহলেই আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে ফেলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি বেশার কম। এক সময় নবীজির কাছে কিছু সৎকার খেজুর এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিলেন, আইনা আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি কোথায়? তাআল ইলাইয়া, একটু এদিকে আসো। আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও গেলেন। নবীজি তখন আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, শুফ হাযা উনজুর, তুমি ওইদিকে দেখো, ওই যে খেজুর কি তুমি দেখতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। তখন আবু হুরায়রাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু হুরায়রা, ওই খেজুরগুলো দেখার দায়িত্ব তোমার। সেগুলো সৎকার খেজুর, যেন আমানতের খেয়ানত না হয়। আমানতের খেয়ানত যেন না হয়, কেউ যেন চুরি করে নিয়ে যেতে না পারে। তুমি ভালো করে দেখে রাখো, এটা তোমার জিম্মাদারিতে থাকবে, যেন আমানতের খেয়ানত না হয়। হাই সাহাবী তো রাসূল যা বলতেন তাই করতেন, যেই কথার সেই কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুরগুলো রাতের মধ্যে পাহারা দিতেছিলেন। পাহারা দিতে দিতে রাতে তিনি বসে আছেন, হঠাৎ করে এক লোক আসলেন, সেখান থেকে খেজুর খাইতেছিলেন। আবু হুরায়রা তাকে গিয়ে ধরে ফেললেন, হে ভাই আপনি খেয়ে কোথায় থেকে এসেছেন, কি জন্য এসেছেন একটু বলেন।
ওই লোকটা বলতেছিলেন, ভাই আবু হুরাইরা, আমি 2-3 দিন ধরে না খেয়ে আছি, আমার অনেক খিদে লেগেছে, সেজন্য অল্প খেজুর খাওয়ার জন্য এসেছি, আমি আর আসবো না, আমাকে একটু ছেড়ে দাও। সাহাবী তো দিল নরম অন্তর ছিল, অন্তরটা খুবই নরম ছিল, ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় রাতে আবার এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছিলেন, আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, রসুলের দরবার তোমাকে উপস্থিত করা হইবে। কেন তুমি গত রাতেও খেজুর খাওয়ার জন্য এসেছো, আজকেও কি জন্য এসেছো? তোমাকে আমি রসুলের কাছে নিয়ে যাইব, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গিয়ে তোমার বিচার করব। ওইটা আসলে শয়তান মানুষের সুরত অবলম্বন করে খেজুর খাওয়ার জন্য আসতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্বিতীয় দিন আবার অজুহাত পেশ করলেন। আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন। তৃতীয় দিন আবার ওই শয়তান মানুষের সুরত অবলম্বন করে এসেছেন। আসার পরে খেজুর খাওয়ার সময় আবু হুরায়রা তৃতীয় রাতে আবার ধরে ফেলেছে। আবু হুরায়রা বলতেছিলেন, আজকে তোমাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাইব, রসুল তোমাকে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা করে দিবেন। তখন ওই লোকটা বলতেছিলেন, ওই লোকটা আসলে শয়তান মানুষের সুরত অবলম্বন করেই খেজুর খাওয়ার জন্য আসতো। আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা, তোমাকে কি আমি এমন একটি আমল শিখিয়ে দেব, তুমি যদি রাতে পাঠ করো, তোমার ঘরের যে সমস্ত সম্পদ আছে পৃথিবীর কোনো ব্যক্তি চুরি করে নিয়ে যেতে পারবে না, মানুষকেই ফেলতে পারবে না, তোমাকে সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে। আবু হুরায়রা বলেছিলেন, সাহাবী তো আমলের জন্য পাগল, হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। তখন ওই যে লোকটা বলতেছেন, আবু হুরায়রা, প্রতিদিন রাতে যদি তুমি সূরাতুল বাকারার 255 আয়াত তেলাওয়াত করতে পারো, অর্থাৎ আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো, পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমার বাড়িঘরের জিনিস মানুষ চুরি করে খাবে, চুরি করে নিয়ে যাবে, এটা পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি থাকবে না। সুবহানাল্লাহ। তো বিষয়টা যখন সকাল হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা বিষয়টা ক্লিয়ার করলেন। নবীজি বলেছিলেন, আবু হুরায়রা, গত 3 রাত যে খেজুর খাওয়ার জন্য একটা লোক আসতেছিল, ওই লোকটা মানুষ না, ওই লোকটা শয়তান মানুষের সুরত অবলম্বন করে ওই খেজুর খাওয়ার জন্য এসেছে। আবু হুরায়রা, ওই শয়তান তোমাকে একটি আমল শিখিয়ে দিয়েছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা আমলও শিখিয়ে দিয়েছে আমাকে। নবীজি বললেন, আবু হুরায়রা, যদিও সে শয়তান, মগর তোমাকে যে আমলটা শিখিয়ে দিয়েছে সেই আমলটা অনেক অনেক পাওয়ারফুল আমল। শয়তান পর্যন্ত জানে আয়াতুল কুরসির কত ফজিলত, অথচ আমরা আশরাফুল মখলুকাত, আমরা ইনসান, আমরা মানুষ, আমরা জানি না। আমাদের মতো হতভাগার কে হতে পারে? আমরা মানুষ হয়ে কিন্তু আয়াতুল কুরসির আমল জানি না, আয়াতুল কুরসির তেলাওয়াত সহি শুদ্ধভাবে জানি না। এই জন্য আয়াতুল কুরসির অনেক ফজিলতের কথা আমি আপনাদেরকে শোনাইতে পারবো, কিন্তু 5টা ফজিলতের কথা আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আমি সকলকে বলবো, আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শিখে নেবেন, শিখে নেওয়ার পরে আমল করবেন। আমি যেভাবে বলে দেবো, যে 5টি ফজিলতের কথা আপনাদেরকে বলবো, যদি এগুলো পেতে চান, আজকের নিয়ম অনুযায়ী আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। 1 নাম্বার, যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন, বাজারে যাচ্ছেন, সফরে বের হচ্ছেন, যে কোনো সময় বাড়ি থেকে যখনই বের হবেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে বের হয়ে যাবেন। 70,000 ফেরেশতা আপনাকে পাহারা দিবে আল্লাহ তাআলার হুকুমে। পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। 70,000 ফেরেশতা আপনাকে গাইড দিবে, আপনাকে পাহারা দিবে। চিন্তা করেন, আমরা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে বের হতে পারি, আর 70,000 ফেরেশতা যদি আমাদেরকে গাইড দেয়, আমরা কি বিপদে থাকব?
অভাবে থাকবো চিন্তা করেন। এজন্য যখনই বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন, বেড়াবার জন্য যাচ্ছেন, যে কোনো জায়গার মধ্যে যাচ্ছেন, যদি তেলাওয়াত করে বের হতে পারেন, সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বারে, যখন বাহির থেকে এসে গেছেন, বাড়িতে যখন ঢুকবেন, আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফেলবেন। সূরাতুল বাকারা 255 নং আয়াত। বাড়িতে ঢোকার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঢুকবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে যে সমস্ত অভাব আছে, আল্লাহ তাআলা সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এজন্য বলবো, যখনই বাড়িতে ঢুকবেন আয়াতুল কুরসি অবশ্যই তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আমরা তো এখন বাড়িতে ঢুকি গান বাদ্যবাজনা চালু করে অন করে বাড়িতে ঢুকি, ঠিক না? এই কাজ কখনো করবেন না ভাই। বাড়িতে ঢুকার সময় অবশ্যই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে এরপরে বাড়িতে ঢুকবেন। রহমতের ফেরেশতা ঢুকবে, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। তৃতীয় নাম্বারে, যখন ঘুমাইতে যাবেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন। ওযু করবেন, ওযু করার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করার পরে আপনি ঘুমিয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আপনার জন্য পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্ধারিত করে দিবেন। আল্লাহ তাআলার হুকুমে ও ফেরেশতা সারা রাত আপনার জন্য দোয়া করতেই থাকবে, আল্লাহুম্মা গফির লাক, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করেন। এই কথা, এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে বারবার বলতেই থাকবেন। এজন্য মেরে দোস্ত, যখনই ঘুমাইতে যাইবেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আপনাকে পাহারা দিবেন। এজন্য তৃতীয় নাম্বার বলেছিলাম, আয়াতুল কুরসি অবশ্যই ঘুমানোর সময় একবার পাঠ করবেন। চতুর্থ নাম্বারে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন, একবার ফজর নামাজের পরে একবার, জোহরের নামাজের পর একবার, আসর নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পর একবার, ইশার নামাজের পরে একবার আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করতে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। মরার সাথে সাথে আপনি জান্নাতের ভেতরে ঢুকে যাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি জান্নাতে ঢোকার জন্য পর্দা হয়ে শুধুমাত্র মৃত্যুই অপেক্ষা করতেছে। মৃত্যুবরণ করবে তো জান্নাতের ভেতরে ঢুকে যাইবে। 5 নম্বর, একেবারে লাস্ট 5 নম্বরে, আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে, যদি আপনি ওযু করার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন। সমাজের মধ্যে মানুষ স্যালুট করবে, সালাম দিবে। যেইখানে যাইবেন সেইখানে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন মানুষ যেন আপনাকে সম্মান করে। এই যে 5টি ফজিলতের কথা বললাম, এগুলো যদি পেতে চান অবশ্যই আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে যেভাবে বলেছি ওইভাবে পাঠ করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না। আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি সকলকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।